তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের দুজন কর্মী। কলকাতা পুলিশের পিসিআর ভ্যানে শ্যামপুর এলাকায় কর্তব্যরত অবস্থায় তোলাবাজির অভিযোগ ছিল। কলকাতা পুলিশের দুজন কর্মীকে গ্রেপ্তার করা হলো। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কি অভিযোগের পরিপ্রেক্ষিতে লালবাজারের এই পদক্ষেপ? দেখো, প্রথমে বলি, শ্যামপুর নয়, ওটা শ্যামপুকুর পুলিশ স্টেশন এরিয়া এবং কলকাতা পুলিশের ডিসি নর্থ তার যে অফিস, সেখানকার একটা পিসিআর ভ্যান, সেই পিসিআর ভ্যান শ্যামপুকুর পুলিশ স্টেশন এরিয়াতে তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তারা বাড়িকুল, বাঁকুড়ার বাড়িকুলের একজন বিজনেসম্যান, সেই বিজনেসম্যানকে পিসিআর ভ্যানে থাকা পুলিশ কর্মীরা তারা ডিটেন করে। এরপর তার কাছ থেকে তার বিলঙ্গিংস অর্থাৎ তার এটিএম কার্ড এবং জিনিস এগুলো নিয়ে নেয় এবং তারপর সেগুলো এটিএম থেকে ট্রানজাকশন করে, তাকে জোর করে এবং এক্সটর্শন করে। এরপরই কলকাতা পুলিশের কাছে গোটা বিষয়টা পৌঁছায়। পুলিশ আধিকারিকরা খোঁজ খবর নেওয়া শুরু করেন। কমপ্লেনেন্টের সঙ্গে, ভিকটিমের সঙ্গে পুলিশ কথা বলেন, এনকোয়ারি হয়, সিসিটিভি ফুটেজ এক্সামিন করা হয় এবং তারপরই শ্যামপুকুর পুলিশ স্টেশন এরিয়াতে এই ঘটনায় ক্রাইম কমিট হয়েছে এটা পুলিশ কনফার্ম হয় এবং তারপর এক্সটর্শন বা তোলাবাজির অভিযোগে দুজনকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং পুলিশের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই ধরনের অভিযোগ সামনে এলে ভবিষ্যতেও একই রকম কাজ কলকাতা পুলিশের তরফ থেকে করা হবে এবং শুধু অ্যারেস্ট নয়, এদেরকে ডিসমিসাল ফ্রম সার্ভিস, অর্থাৎ অ্যারেস্টের শেষ হয়ে যাওয়ার পর এদেরকে কিন্তু এদের বিরুদ্ধে এদের অফিসিয়াল চাকরির যে সেখানেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, এমনটাই লালবাজার সূত্রে খবর। ধন্যবাদ ময়ূক। লেকটাউনের মোড় থেকে মেসির মূর্তি নামালো পিডব্লিউডি। নামানো হলো লিওনেল মেসির মূর্তি। দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় দুলছিল মেসির মূর্তিটি। সেই ছবিটি দেখতে পাচ্ছেন। মেসির মূর্তি নামানো হয়েছে এবং এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। লেকটাউনের মোড়ে এই ৪৫ ফুট উঁচু মেসির মূর্তি আজ নামিয়েছে পিডব্লিউডি। লিওনেল মেসির মূর্তি কিভাবে অক্ষত অবস্থায় নামানো হবে সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। শেষ পর্যন্ত এই মেসির মূর্তি নামানো হয়েছে। যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছিল, একেবারে মেসির মূর্তিটি, এই সুবিশাল মূর্তিটি দুলছিল, যে কোনো সময় বড় বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। আজ পিডব্লিউডি আধিকারিকরা তারা লেকটাউনের মোড় থেকে নামালেন লিওনেল মেসির মূর্তি। মেসির মূর্তি নামিয়ে এই মুহূর্তে নিয়ে যাওয়ার কাজ চলছে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এই ৪৫ ফুট উঁচু মেসির মূর্তি অক্ষত অবস্থায় নামানোটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। শেষ পর্যন্ত নামানো হলো মেসির মূর্তি। দেখো, শুধু নামানোটাই চ্যালেঞ্জ নয়, মেসির মূর্তিটি এখান থেকে স্থানান্তর করাটা আরো বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ খুব সুষ্ঠুভাবেই সেটা সম্পন্ন করেছেন পিডব্লিউডির আধিকারিকরা। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় মেসির মূর্তিটিকে দোতলা সমান সেই কংক্রিটের স্ট্রাকচারের উপর থেকে নামানো হয়েছে এবং অক্ষতভাবেই নামানো হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।